কাতলামি, সবকিছু বুঝি বেশি তুমি এবং আমি। নিজেকে বুদ্ধিমান এবং ভাবি চালাক, সরে গেলে বুদ্ধি বাড়ে, চোরটা আগে পালা। এই নাটকে কে যে কেমন আছে তার ইঙ্গিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত। ভালোবাসা এক চিমটি দ্বন্দ্ব, আছে সংঘাতে বিরোধ, আছে ভালো মন্দ। আইনের যে লম্বা হাত, কে সাধু আর কে ডাকাত, বুঝতে হলে খুঁজতে হবে বর্তমান অতীত। শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত। কত রাস্তা এই হামিদ, আমার কিন্তু মনে হচ্ছে যে 10 মাইল রাস্তা হাঁটিছি। আচ্ছা, মনে হচ্ছে যে 1 গ্রাম থেকে আরেক গ্রাম পার হয়ে যাচ্ছি। 1 গ্রাম থেকে আরেক গ্রাম হবে কি জন্য? এক পাড়া থেকে আরেক পাড়া এসেছি। আরেক পাড়া আসিছি? হ্যাঁ। তার মানে হচ্ছে যে এই পাড়া হচ্ছে কুরবানগরের বাড়ি, আর আমার পুতুলে রেখে এসে কত দূরে? আস্তে কথা বলো, বেশি কথা বলে কিন্তু হাইটে হাইটে বাড়ি ফেরা লাগবে না। হাঁটে বাড়ি ফেরা লাগবে না মানে? হামাগুড়ি দিয়ে ফেরা লাগবে। তুই কি করছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হাঁটুর মালা কিন্তু ঘুরে দেবে না। তার মানে তুই আমার ভয় দেখাচ্ছিস? যাক, অত কথার দরকার নেই। তুই আমার এখন ক যে এখান থেকে কুরবানগরের বাড়ি কত দূর? সব আমার আঙুলের দিক টাকা, ওই দেখ 100 গজ হবে দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছিস না, সেটাই। এইটা কুরবানগরের বাড়ি? হয়। ফাজলিম করার জায়গা পাস? আমি ফাইজলাম কিছু তোর সঙ্গে? তুই না কলি যে আজকে কুরবান, বিয়ে করে বউ ঘরে তুলেছি তো। তালিবারে গড়দর শূন্য কিসের জন্য? লোকজন নাই, এ কি বিয়ে বাড়ির নমুনা? এই বেশি ভাবো কিছু তো, চল দেখি চল। কাজ করি আয়। কি কাজ? কুরবানগরের বাড়ি ফাঁকা, তোর মামুর বাড়ি ফাঁকা। তো কি হয়েছে? আমরা দুইজনে মিলে পুতুলরে নিয়ে ভাগিয়ে চলে যাই। আহা, কি সুন্দর কথা গো। বাড়ি থেকে বাইরের সময় একজন পাহারাদার দেখিস না? কিডা? ওই শেষরা চোর? জি, শেষরা চোর কখনো বলবি না। এই গ্রামে কোনো শেষরা চোর নেই কিন্তু, বলে দিলাম আমি। তার মানে এই গ্রামে কি সব ভালো মানুষ? তোর মামু বাড়িতে? জি না, 100% ডাকাত। এবার চলেন। না আমার জন্য আমি শাকটা খাইনি, তুমি না তুমি খাও, ভালো করে খাও। আমি এই হামিদ কিডা? তুই কি পাগল হয়েছিস? পাগল তো হয়েছে আমি। ও তেল ভালো লাগবে আমার। তুই ঢাল মাথায় তেল। কুরবান, কুরবান। সকলে কিরা রে? আমি। নাম কি? আমি হামিদ। হামিদ? এ কোন হামিদ রে? ও আনিস চাচার ছেলে নাকি? ওরে আয় আয়, সমস্যা নেই, ভিতরে আয়। চল। আরে বাইরে বসতে বলো। কে তোমাকে দেখতে আসছে? আসছে ভালো কথা, খায়নি তারপরে আসুক। কার জন্য গলা শুনতে পারলাম? বউ। ও তা অবশ্য ঠিকই কইছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বস, আমি আসতেছি। খাইনি। আচ্ছা ঠিক আছে। আমি একটা কোষে না না, একটু ভাত খাও। আচ্ছা তো তুমি নাও, ওই তোমার মাথাটা একটা দেই। আমি 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 শাকটা দিয়ে খাইনি, তারপর আমি নেব না। শাক তো মজা হয়েছে, বুঝছো? ভাতগুলো অনেক গরম ভাত। চাপতে পারো না। সেটা জানে তোমার লাভ নাই। তোমরা যেটা বলেছি সেটা করো। আইছো ভাই, আপনি জান নাই? যাচ্ছিলাম, তা ভাইবে দেখলাম যে আরেকবার তোমার কয়া দেখি। ব্যাপারটা হয়েছে কি,
হুট করে কোনো কাজ করা ঠিক না, ভাবে চিন্তে কাজ করা উচিত। সঙ্গে কে? আমার বৌমার মা। ও, আপনি তাহলে বিয়ের ব্যাপারে কথা দিয়েছিলেন? চিনতে পারোনি? আমজেদ, আমাদের তরফের প্রধান। আমি তো সেরম কথা দিইনি। ছেলে দুটো আমার মেয়েরে পছন্দ করলো সেদিন দেখতে এসে, আমি কলাম যে গার্জেন পাঠাও। ওইটাই তো করেছেন ভুল। আমির ভাই, আপনি যান, দেখি কি করা যায়। এসব দেখা থেকে বাদ দাও তো আমজেদ, তুমি আমার সাথে চলো। আপনার বুদ্ধিমতো চললে তো আর হবে না, আমার তো তরফ চালাতে হবে। এতে তরফ চলা না চলার কি হইলো রে বাবা? তুমি তরফের মাথা, তুমি আমার সাথে গেলে কি সমস্যা হবে? আপনার বুদ্ধিমতো তরফ চালানো যাবে না। ও বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি আমার গ্রাম চালাই নেই। আপনারা কয়জনে মিলে গ্রাম চালান? তার মানে তুমি আমাদের সঙ্গে যাবা না? ভাবে চিন্তে দেখি কি করা যায়। আজ 2 দিন হয়ে গেল, তুমি খালি ভাবতেই থাকো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমি গেলাম। কইলেন যে আলমনগর নিয়ে যাবেন, আইলেন এইখানে। তুমি ফ্যাক ফ্যাক করো না তো ফরিদা, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। তোমার তরফটা আমি বরফ বানায় চলবো। আমার নাম আমিন বললাম। দাঁড়াও, উঠতে দাও। আগে থেকে টানাটানি শুরু করেছি। নাও। ভালো করে অনেকক্ষণ বসে রয়েছিস, এবার খবর ক, কিরাম আছিস, কবে আসলি? এটা কিরা? শেষ কি শেষ? প্রশ্ন করা। আরে আমি, দুনিয়ার সব মানুষ কি একরকম হয়, ব্যতিক্রম হয় না? তুই আমার এখনো চিনলি নে। তাই বলে এতগুলো প্রশ্ন একসঙ্গে করবি? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে। এই হচ্ছে আমার বন্ধু না আব্বাস। আব্বাস কি করবা? মাথায় না। একটা বিপদে পড়ে তোর কাছে সাহায্যের আসে চলে আসছি। আমার কাছে বিপদে পড়ে, সমস্যায় পড়ে সাহায্যের আশায়? আসলে কি করছিস এগুলি? আচ্ছা, তোমার করে যেন দেখছি সিনা সিনা মনে হচ্ছে। আগে আমার কথা শোন, তারপরে পরের কথা পরে শুনে শুনে আমার কথা শোন। কি সমস্যাটা কি? কিন্তু আমার কেমন জানি সিনা সিনা লাগছে। আরে আমাদের যেটা আব্বাস, আগে আমাকে কতি দে। শোন, তোকে একটা আগে প্রশ্ন করিস, তুই না জানে বিয়ে করে নিয়ে আসলি কি জন্যে? আমাকে তো জানাতে পারতি, তাই না? সেটার বিচার আগে হবে। সেটার তো অনেক ইতিহাস আছে রে, আগে বই আইনিছি। সেটা আমি স্যার আচ্ছা, তোরা এখানে বসে থাক, আমি একটু অনেক আসতেছি। আছিস। ওই আমার সব বউ সে রাগে পড়ে কি? আমার তো রাগ লাগতেছে। এই ঢাল দেখি, এই তেলটা না। এই রাখ তোর তেল। আসল কথা না বলে তুই আবল তাবল কথা করছিস কিসের জন্য? হুট করে বলে ফেলি, তার হবে না। তা হুট করে বলবি হবে না? আমার সহ্য হচ্ছে না, তুই বুঝতে পারছিস না? তুই তাড়াতাড়ি কর। এই তোর তো মনে হচ্ছে আমি ইচ্ছে করে এরকম করতেছি, ইচ্ছে করে দেরি করতেছি, তাই না? তুই ইচ্ছে করে করতেছিস না, বেশি করছিস কি? কিন্তু দেরি তো হয়েই যাচ্ছে। ও, কি রে, তোরা ঝগড়া করছিস নাকি? তাহলে তুই আসিস, তাই না? তা তো আসি। আচ্ছা শোন, আমার একটা জরুরি কাজ আছে, আর তোর ভাবির মাথা ধরেছে। আমি এই সব কথা বলে পরে শুনবানি। হ্যাঁ, আমি আসলে যে জন্য আসলে আচ্ছা, শোন, কথা শোন। আমি সব কিছু বিকেলে শুনবানি। আর চাচা আমার উপর খেপেছে, আমি সব সমস্যার সমাধান করবো না। আমার কাছে আসিস 3 একটু জরুরি কাজ আছে। তোরা একটু বস, আসতেছি। এই হামিদ, তুই আসল কথা না কই তুই বিয়ে করলি কেন, হ্যান করলি কেন, ত্যান করলি কেন, এত কথা কর কি দরকার ছিল? সত্যি কথা বলতে তুই কিন্তু আমাকে কিন্তু বুঝতে পারতেছিস না, কিন্তু আমি কি কথা বলতে চাচ্ছি। আমি এখন কি করবো? তুই বললো তো বিকেল হোক। আরে বিকেল হতে হতে সন্ধে লাগে যাচ্ছে। আমি গেলাম কনে? আরে ধুর, তোকে নিয়ে আসা না ভুল হয়েছে। সে তো নিজেই খবর। নিজে রাগ করিস না, মাথা তেল দেখতে। তুই ঢাল মাথার ভিতর চল। ভাবি, খুব মাথা ব্যথা করতেছে? হ্যাঁ। মাথা টিপে দি? না, একটু শুলি পরেই সারে যাবে না। তাহলে আপনি ঘুমানোর চেষ্টা করেন, আমি পরে আসবানে। তুমি কি জানো হো? জি, কুরবান ভাই সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। ভাইয়ের তো দেখাশোনা করার কেউ নেই, তাই মাঝে মধ্যে এসে খবর নিই আর রান্দে বান্দে দিয়ে যায়। তোমার নাম শ্যামলী তো? হ্যাঁ ভাবি, আমার নাম শ্যামলী। তো শ্যামলী, একটু পরে কথা বলি। আচ্ছা ভাবি, সমস্যা নেই, আপনি ঘুমানোর চেষ্টা করেন, আমি পরে আসবানে। তুই এখানে দাঁড়ায় থাকবি, আমরা আসতেছি। বুঝিস নাই? হ্যাঁ। ভাই, এইটা কি আলমনগর? হ্যাঁ, এইটা কার বাড়ি? এটা মহিদুলের বাড়ি, মাতোপড়া ছোট ভাই।
মাতব্বরের সঙ্গে আপনার পরিচয় নাই? থাকবে না কেন? তাহলে মাতব্বরে রেখে মাতব্বরের ছোট ভাইয়ের বাড়ি কিসের জন্য? তুই এত কথা কও কেন? মাতব্বর জেলখানায়। মইদুল, এই মইদুল, এই মইদুল বাড়ি আসো নাকি? আমির ভাই বহেন। আমি কি জন্য আইছি জানো? খুইলে কোন কইলে না বুঝুম। আমার ব্যাটার বোর্ডে উঠাই নিয়ে গিয়েছে আরফান, সেই জন্য আমি তোমার কাছে আইছি। আপনি বলতেছেন নিচে আরফান আইছেন আমার কাছে, আমি তো বিচার সালিশ করি না, দেন দরবার আমি পছন্দ করি না। আরফানের কাছে যান, ওখানে গেলেই সব মীমাংস হয়ে যাবে। আমার কাছে আইছেন কে? ভাব দেখাতেছ তুমি অন্ধ, কিছুই দেখো নাই। ওইরকম ঢং করে কোনো লাভ হবে না। শোনো, তুমি একটা ব্যবস্থা করলে এটা হবে। আমি জানি তুমি এটা হলো রসুনের গোড়া, তুমি সব ব্যবস্থা করতে পারবা। আপনার কথায় বোঝাতে পেরেছে যে সবকিছু আমি জানি। আপনি এক কাজ করেন, ভুল জায়গায় আইছেন। আপনি আরফানের কাছে যান, আরফানের কাছে গেলে সব সমস্যার একবারে মাটি দিব আরফান। শুনেছ যে আমার বেটা বেটা তুলে নিয়ে গেল, তার বাড়িতে আমার যাবার করছে। কও কিছু কও। ভাই, ভাই ঝগড়াঝাটি বাদ দেন ভাই। আপনি আমার মেয়ের খুঁজে দেন। বইনে আমি আরফানের কথা কইছি, বাইরে নিয়ে আরফানের বাড়িতে যান, আরফানই সব সলিউশন দিয়ে দেবো। আর ওই তো করেছে আগামগুলো, আর তুমি আমার তার কাছে যাবার করছো। একটা জিনিস বুঝতে পারছি, তুমি আমার কাজ করবে না। ঠিক আছে, ব্যবস্থা হবানি। উঠো, আর তোমার কিছু কোয়া লাগবে না। চলো আসি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হামিদ, তোর ঘটনাটা কি কত? বেড়ামালা মুরগির মতো ঝিমোচ্ছিস, তাড়াতাড়ি ওঠ, চল। যাচ্ছি, কিরম যেন ঘুম ঘুম লাগছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, দুপুরবেলা আসার পর তো গলা পর্যন্ত খালি, আবার এখন সন্ধ্যে হয়েছে, এখন মুরগির মতো ঝিমোচ্ছিস, কাহিনী কি? ইস, কিরম যে করতেছে না। এ ভাই, আপনারা এখনো জাননি? কেন, কোনো সমস্যা? না, সমস্যা হবে কি জন্য? এই যে আপনারা কখন এসে বসে রয়েছেন, গ্রামটা ঘুরলেন না, দেখলেন না, আর চাটা খাওয়ালেন না। চলেন না আমার সাথে, চলেন না, আপনি চাটা খাওয়াই নিয়ে আসি। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনাকে গ্রামে কুটুমাসের চা খান তাই না? না তা অবশ্য, মানে হয়েছে কি, আপনারা তো সেই কখন আইছেন, কোনো চাটা খান নাই, আশেপাশে দোকান টোকান নাই, সেই জন্য কলাম আর কি। ভালোই বলেছেন। চল আব্বাস, আমরা দুজনে চা খেয়ে আসি। আমি চা খাবো না, তোরা যা। ও মা, তুই না কলি আমি ঝিমাচ্ছি, যেতে চাচ্ছিস তাড়াতাড়ি, তা এখন যেতে চাচ্ছিস না কি? আমি এত বেশি কথা করছিস কিসের জন্য? তোরা যা, খেয়ে যা চা। ঠিক আছে ভাই, চলে আমরা চা খেয়ে আসি। না আপনি যান, ভাই একা থাকবে, আমি থাকি ওনার সাথে গপসপ করি আর কি। হ্যাঁ, ও মা, এখন কি সমস্যা? এতক্ষণ তো ঠিকই করছিলেন দুজনে মিলে। না না ঠিক, তা আমার টাকা পয়সা দিবি না কিটা? না না অসুবিধা নেই, আপনি যেই দোকানে যাবেন চা খাবেন, আমার কথা কবে। না না, তা হবে না। ভাইজান, জি আপনার নাম ধরার দরকার নাই দোকানে যে, জি, আপনি ওর সাথে করে নিয়ে যান। যা চা খায় যা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছিস। না আপনি একা তুই তো আবার চা খাস না, বুঝতে পেরেছি। ও আবার চা খায় না তেমন ও, একটা। চা খায় না। চল, যা যা যা, ওঠ না, ওঠ, ওঠ। তাহলে আপনি আমার সাথে গল্প না না না, করবেন? আপনারা দুইজন যান, ভাই ও যান। চা খায় না তেমন, চলে। বুঝতে পারিছি কোন একটা ভেজাল আছে এর ভেতর। পুতুল, এ পুতুল, কথা শুনতেছিস নে? ওই আইসো, ওনাকে ভালো করে ধরলে মনে হয় কাজ হতো। কিছুই হতো না। তো তুমি তা তো ভাই বললে, নরম সরম কথা বললে, কোনো কাজ হলো? এটা হলো ডাকাতের দল, এতে দয়া মায়া বলে কিছু নাই। আমার মনে হচ্ছে শুধু শুধু হবে না, চলেন পুলিশ নিয়ে আসি। এইটা হইল গিয়ে তোমার সবচেয়ে বাজে স্বভাব, বাজে অভ্যাস। সব সময় বেশি কথা বলো।
আরে এরা হইল গিয়া ডাকাইতের জাত, জেল খাটতে খাটতে আর পুলিশের হাতে ডান্ডার এই বাড়ি গিরায় গিরায় পায়ে পায়ে খাতি খাতি অভ্যাস খারাপ হয়ে গেছে, এদের দিয়ে কিছু হবি না। শোনো, পুতুলরে পাওয়ার পর এদের আমি 12টা বাজায় কাঁটা একটাতে ঝুলায় রাখবার নেই। আপনারাই তো ধান চাল দিয়ে সাহস বাড়ায় দিয়েছেন। আর চুপ করে দিবি, বেশি কথা কাউ কেন? হ্যাঁ চলো। কনে যাব? কনে আবার? তোমারে নিয়ে তো আর হাওয়া খেয়ে বেড়াতে পারলাম না, এখন যাই হাওয়া খেয়ে আসি। আপনার কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ? আপনি থাকেন, আপনার যা ইচ্ছে তাই করেন, আমি যা করার করব। এই যে এইটা কি দেমাগ দেখাবার সময় হলো? আরে এই ফরিদা, ফরিদা, ফরি 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 ফরি, এই ফরি, আরে বিপদের সময় রাগারাগি করতে যায়। আপনারা একটু হুশ করে কথাবার্তা কও। তুমি আনার অবস্থা আমার একটু মাফ করে দাও। বাবা শুনতেছো? শুনতেছি, বলতে থাকেন। আনমান্ডে কনে গেলে পাওয়া যাবে কইতে পারো? না পাওয়ার কি আছে, কিন্তু এখন তো আরমানটা খুঁজে পাবেন না, সে তো স্কুলে গেছে। স্কুলে? আরমান কি স্কুলে স্যার নাকি? স্যার হবে কিসের জন্য? সে তো ক্লাস 4-এ পড়ে। ফরি ফরি, এই ফরি, আরে বিপদের সময় রাগারাগি করতে নাই। আপনারা একটু হুশ করে কথাবার্তা কও। তুমি আনার অবস্থা আমার একটু মাফ করে দাও। বাবা শুনতেছো? শুনতেছি, বলতে থাকেন। আনমান্ডে কনে গেলে পাওয়া যাবে কইতে পারো? না পাওয়ার কি আছে, কিন্তু এখন তো আরমানটা খুঁজে পাবেন না, সে তো স্কুলে গেছে। স্কুলে? আরমান কি স্কুলে স্যার নাকি? স্যার হবে কিসের জন্য? সে তো ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4? আরমান ক্লাস 4-এ পড়ে? হ্যাঁ। উনি ভুল বলেছে, ওর নাম আরফান, আরমান না। ও চাচা, আপনারা তাহলে আরফান চাচারে খুঁজতেছেন? আর উনি কইতাছে আরমান, এটা আগে কইবেন না? ঠিক আছে, চলেন, আমি আপনাকে লয়ে যেতেছি। আইন আইন। আপনার আগের জামা থেকে কিন্তু এই জামাটা খুব সুন্দর। আর বলেন না, ওই জামালার মেলা গন্ধ হয়ে গেছে বুঝছেন? আচ্ছা, ওটা সুজন গো বাড়ি না? হ্যাঁ, সুজনের সঙ্গে আপনার কি কাজ? একটু কাজ ছিল। ও তাহলে আপনি এক কাজ করেন, সুজনের সঙ্গে কাজ করেন, আমি গেলাম। না না না, ওর সাথে পরে কাজ সারবে না, চলেন চা খেয়ে আসি। না এই মাত্র না করলেন, আপনি সুজনের সঙ্গে কাজ আছে। কোনো অসুবিধা নেই, পরে কাজ সারবে না, আপনি চলেন। আপনার বন্ধুরা নিয়ে আসলে কিন্তু ভালো হতো। ও তো চা খায় না। না তাহলে আপনারা নিয়ে লাভ কি? ও মা, আপনি না করলেন, আপনি আমার চা বিস্কুট খাওয়াবেন। আরে শুধু চা খাওয়াবো, বিস্কুটের কথা তো কই না। আচ্ছা ঠিক আছে, চাই খাওয়াবেন। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু একা একা রইছে বুঝছেন, উনি যদি আমাদের সঙ্গে যাইতো একটু গল্প সল্প করতাম। চলেন মনে হয় এই শুনুন শুনুন শুনেন, ও তো গল্প টল্প ঠিক মতন করে না। ও তাই নাকি? চলেন তো চলেন। তাহলে চলেন, ঠিক আছে। আচ্ছা চলেন। মামি, আচ্ছা মামি না, মা কই ডাকি। আচ্ছা মা। শোনো ছেলে, তোমার আমি একটা কথা বলি, এসব করে কোনো লাভ নেই। তার চেয়ে তুমি এক কাজ করো, আরফান ভাই হাতে পেয়ে গিয়ে ধরোগে, কাজ হলে হতেও পারে। আপনি না আমার ছেলে বলে ডাকলেন? হ্যাঁ, তুই তো আমার ছেলের বয়সী, তাছাড়া হামিদের বন্ধু না, তা ভাগনা তো ছেলের মতোই। তাহলে এবারে কি ছেলের জন্য আপনার কোনো কর্তব্য নেই? আচ্ছা ছেলে, তুমি কি সব কিছু পানি পানি মনে করো নাকি? হ্যাঁ, আমরা সমাজ নিয়ে চলি না? হ্যাঁ, ইচ্ছা করলে আমরা সমাজের বাইরে কোনো কাজ করতে পারি না। মামি সেটাই না, আমার কথাটা শুনেন। মামি একটা কথা কয়ে গেলেন, আমি এখন কি করব? এই আমার যা কথা তো আমি কয়ে দিছি, বাকি তোমার ইচ্ছা। আচ্ছা, আরফান ভাইয়ের পায়ে ধরা লাগবে কিসের জন্য? আপনি তো এই গ্রামের মানুষ, আপনার কোনো ক্ষমতা নেই? না, আমার কোনো ক্ষমতা নেই। মামুরও কোনো ক্ষমতা নেই? কলাম তো না। কে? আপনার তো ডাকাত, আপনাদের কথার কোনো মূল্য নেই? মানে একজন ডাকাত কি আরেকজন ডাকাতের কথা রাখে না, এটা কোনো কথা হলো? তাহলে পরে কি সত্যি সত্যি আরফান ভাইয়ের হাতে পায়ে ধরা লাগবে? তোমার যা ইচ্ছা তাই করো, শুধু আমাকে বিপদে ফেলায় না। এটা আপনি কি করছেন? আপনাকে বিপদে ফেলবো মানে?
আপনি আমাকে থাকতে দিয়েছেন, খাতি দিয়েছেন, তারপর আমি আপনার মা ডাকিছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, পুতুল নিজে যদি রাজি থাকতো তাহলে পরে মনে করেন যে ঘরে শীত কাটে ওরা চুরি করে নিয়ে যেতাম, কোনো দোষ হইতো না আপনাদের। ও নিজেই তো রাজি না, ওর ভাব চক্করই তো কিছু বুঝতে পারতেছি না। আরে আল্লাহ রে, আমাদের তো বিপদে না পেলে ছাড়বে না দেখতেছিস, আমরা তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। কি করছেন? আরে কোন চোরের সাহস আছে আমার বাড়ি চুরি করার? তাই তো, আপনারা হলেন ডাকাত, আপনাকে বাড়ি চোর আসবি কেমন ঘুরে? আমরা সাথে কথা বলে তো আমার বিরাস ঠিক থাকবেন না দেখতেছি। মামি ভুল করে ফেলেছি মামি। বারবার খালি সত্যি কথাটা মুখ থেকে বের হয়ে যায় কিসের জন্য? ডাকাত করে ফেলি থেকে তো ঝামেলা আরো বেশি হয়ে যাচ্ছে। পুতুল, এ পুতুল, কানে কে তুলে গুছিস নাকি? আমার কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? অল্পনা বয়সের ছুকি নাচেরি আমার মন তুই। কোনো সমস্যা? হামিদ ভাই, আপনি দোকানে যায় বসেন, আমি যাবো আর আসবো। কোনে যাবেন? এই বাড়ি যাবো টাকা আনার জন্য। তাহলে চলেন একসাথে যাই। কোনো দরকার নাই, এই ভালো মনে করে আপনাকে চা খাওয়ানোর জন্য নিচ্ছি, আপনি কিরম শুরু করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আজকে আপনার পকেটের টাকা দিয়ে আমার চা খাওয়ান। এটা আপনি কি করছেন? আমার সঙ্গে তো আটা নাও নেই যে আপনার আমি চা খাওয়াবো। আপনি এক কাজ করেন, তাহলে পরে আপনি বাড়ি যান, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। বাড়ি যে আপনি টাকা নিয়ে আসেন, আমি মেলাক্ষণ আপনার জন্য এখানে অপেক্ষা করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। না না, আপনার এখানে অপেক্ষা করার দরকার নাই, আপনি দোকানে যায় চায়ের অর্ডার দেন, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, দোকানে যাওয়ার দরকার নেই, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি যান, বাড়ি যে টাকা নিয়ে আসেন। শোনেন, তাড়াতাড়ি চলে আসেন, কিন্তু আপনার সঙ্গে তো ব্যবসায়িক মেলা আলাপ আছে। হ্যাঁ, ব্যবসায়িক আলাপ, এই লাভ হবে কোন না কি কি? যান না, আগে বাড়ি থেকে টাকা নিয়ে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। তারপর হোটেলে যাব, চা খাবো, দুজনে খাদি জমা চা খাতে খাতে ব্যবসায়িক আলাপ করবানি। যান, আগে টাকা নিয়ে আসেন। হ্যাঁ, তাহলে আপনি এই জায়গায় দাঁড়ান, কোনো না দেন না। কোনো সমস্যা হবে না, আমি এখানেই অপেক্ষা করতেছি আপনার জন্য। যান। অল্পনা বয়সের সুখী না করলো চুরি। জামিন করতে হবে, ওই গ্রামে কি হয়েছে সে মামলা আমাকে দিছে। আরে তুই তোর মতো করে বুঝিয়ে বল কি হয়েছে। এই কি কয়? ওই যে কে জানা আইতেছে, ওই খবর কইতাছে। চুপ 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 কর, চুপ কর। বুঝাই করতে পারে না কথা কি আইতেছে না হইতেছে। তুই জানিস কি আইতেছে বলি? এই কে আইতেছে? চুপ চুপ, বুঝছি চুপ। ওই যে যাবেন কয় তারিখে? এটা ডেট দিতে কবে? ডেট আগামী মাসের 25 তারিখ। তুই যা, এটা ফাঁসের লোকাল কাগজপত্র যা যা আছে নিয়ে উকিলের টাকাটা দে, যে ওটার মাল ফিট করে এনে বাই কর তাদের। আপনার এখানে খারান, আমি ডাকি আনতাছি। দাঁড়ান। কি ধরবো? বলটা ধরেন। আমি ডাকি আনতেছি। ব্যাট বেড়েছে 1.5 হাত, বল খেলবে না তো কি করবে? পুতুল, এখানে বসে সময় নষ্ট না করে আরফান ভাই হাতে পায়ে ধরো। পুতুলরা কিন্তু বেশিক্ষণ এই বাড়ি রাখবেন না প্রয়োজন। কে রাখবি না কিসের জন্য? পুতুলটা কনে নিয়ে যাবি নি? এখানে রাখবেন না, অন্য কোনো বাড়ি নিয়ে যাবে। না না, আপনি তাকে একটু বুঝায় কন যে এখানে কোনো সমস্যা নেই। এখানে আপনি আছেন, আপনার ছেলে মানে আমি আছি, আপনার ভাগ্নে আছে, আমরা সকলে মিলে তারে পাহারা দেবানে, তাকে কষ্টটা কমে গেল না? ওরে আল্লাহ রে, এ শ্যামড়া তো আসলেই একটা গাধা। হ্যাঁ, এই কত সুন্দর একটা মেয়ে, তোমারে কি জন্য যে বিয়ে করলে এইটাই তো আমার মাথায় ঢুকতেছে না। আপনিও দেখি আব্বার মতো কথা করছেন। আমার আব্বাও যেমন আমার কথার কোনো দাম দিতে চায় না। মামি, ও মামি, কথাগুলোও শুনলেন না।
কথা তুই শুনতে পাচ্ছিস না? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা তুই কত ইরাম করতেছিস কিসের জন্য? তার মানে কি তুই বুঝাতে চাচ্ছিস আমি এখান থেকে চলে যাই? আমি সকালবেলা কিন্তু আইছি তোর নিয়ে যেতে চাইছিলাম। আরে আমার কপাল, বিয়ের পর বাসর ঘরটা পর্যন্ত হলো না। আর এখানে এসে সবার হাতে পায়ে ধরা লাগতেছে। তাহলে এটাই ঘটনা না? আমার তাই সন্দেহ হয়েছিল। তুমি না কলা তোমার ভাঙা লাগে, এতে দেখি পুরো উল্টা। ভাইজান 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 চিৎকার করতেছেন কিসের জন্য? সে আমার মা হয়, সত্যি আমার ধর্ম মা। আপনার সাথে আমার কোনো কথা নাই, আগে আরফান চা বাকি সব। ভাইজান আপনি একটু বুঝার চেষ্টা করেন বিষয়টা ভাই। শুনুন বাপ, শুধু শুধু ওর পর রাগ করিস না, বুঝেছিস? হামিদের সঙ্গে এসে ওকে তাড়াই দিতে পারি আমি। তা ঠিক, তা আগে আরফান চারে জানানোর দরকার ছিল না? ভাইজান আপনি শান্ত হন, আপনার হাতে পায়ে ধরি ভাইজান। বসি বসি, তোর যদি দয়া হয় তা শ্যামড়াটার জন্য কিছু করতে পারলি কর। শ্যামড়াটা না খুব সহজ সরল। জি ভাইজান দয়া করেন, আমি খুবই সহজ সরল। দেখেন বাপ, ওর জন্য কিছু করতে পারলি কর, আমার বাপ ভালো। আমি কি করতে পারি? তুমি জানো না আমার ক্ষমতার কথা? কেন ভাইজান, আপনিও তো এই গ্রামের একজন লোক, আপনি নিজে তো একজন ডাকাত। একজন ডাকাত হয়ে কি আর একজন ডাকাতের কথা কেউ রাখবেন? এটা হতে পারে কোন? চাচি অক্ষম্মার কোন মাথা গরম হয়ে গেল, কলা কাটতে ভালো। ভাইজান ভাইজান ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে ভাই। বাপ রাগ করিস না, আমার বাপ ভালো। বললাম না ছেলেটা খুব সহজ সরল, বুঝেছিস? জি ভাইজান আমি খুবই সহজ সরল। দেখেন একজন কিচ্ছু বুঝি না। বাপ ভালো, ওর জন্য কিছু করতে পারলি কর, আমার বাপ, আমার বাপ ভালো। শোনান, আরেকবার যদি আপনি উল্টাপাল্টা কিছু করছেন জি ভাই, তাহলে জি ভাই কব না। চলেন। আচ্ছা যাচ্ছি ভাইজান। শোনেন, জি গ্রামের লোক যদি যায় না ফেলে তাহলে আমার কিছু কমতে করা থাকবে না। ঠিক আছে চলেন চলেন। এই পুতুল, তুই কোনো চিন্তা করিস না, এই দেখ ডাকাত ভাই আমারে সাহায্য করতেছে। ডাকাত না ভাই, ভালো ভাই, ভালো ভাই আমারে সাহায্য করতেছে। তুই ব্যাগপত্র গুছাই না, কিছুক্ষণের ভিতর আমরা এই বাড়ি ছাড়ি চলে যাবো, বুঝতে পারছিস? আমি আসতেছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি গেলাম। হ্যাঁ চলেন চলেন। টাকা কি বেশি লাগবে? টাকা তো লাগতেই হবে। টাকা জোগাড় করে দিচ্ছি, উকিল ধর, উকিল ধরে বের কর। তার বলছে স্যার, একজন মহিলা আর একজন বুড়ি তোমারে খুঁজতেছে। চুপ! বল। একজন বুড়ো আর একজন মহিলা তোমারে খুঁজতেছে। কই? বাইরে দাঁড় করে রেখেছি। বাড়ির ভিতরে নিয়ে এসছো? হ্যাঁ চাচা, আপনি আমার বুকা ভাবছেন? আমি পথের মধ্যে দাঁড় করে রেখেছি। এই ওরা কারা? মনে হয় মাইয়াটার বাপ মা। তোর সাথে কি পুলিশ টুলিশ আসছে? খবর দিছিস? হ্যাঁ দেখি কি মনে হয়, সোর্স হিসেবে তো আসবে, তখন চিনতে পারবি। তুই তো বোকার হদ্দ। কি যে কর চাচা, আপনি কেবারে বোকা মনে করছেন? আমার বুদ্ধি আছে না, আমার চোখে ফাঁকি দিব। তুমি তো একদম বুদ্ধির ঢেকি। যা নিয়ে আয়, যা। এই এদিকে আয়। একটু ঘুরতে পড়তে নিয়ে আসিস, বাড়ি চিনে আসিস না, শর্টকাটে নিয়ে আসিস না। আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওই পাড়াটা ঘুরে তারপরে দিয়ে দিই। আচ্ছা যাই চাচা। এই যা। পুলিশ টুলিশের সমস্যা আছে, সাবধানে থাকিস। যা। এই ঠিক আছে, ভালো করে নজর রেখে চলিস। পুলিশ দেখলেই তাড়াতাড়ি এসে খবর দিবি। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না। যা যা যা। আমার এখানে দাঁড় করায় তুই কনে গেল বসে? বাড়িতে টাকা আনতে তো এত দেরি হওয়ার কথা না। আবার আব্বাসের ওখানে গেল নাকি? মাথাটা জ্যাম হয়ে আছে, কাজ করতেছে না কেন? আল্লাহ, আবার আবার কিরম জানি লাগতেছে।
আর পথ পথ ঘুরায় নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। আপনি এখানে দাঁড়ান, আপনার ও আল্লাহ, এরা তো কেউ কিছু বুঝতেছে না। ও বাবা, তুমি আমারে আমার মেয়ের কাছে নিয়ে চলো। কলাম না আপনার ওখানে দিয়ে যাওয়া যাবে না। ফরিদা, আমি তো যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। মনটারে শক্ত করো, মনটারে ছোট করে রাখো না। আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এই চলো, চলো, চলেন। কানেও শোনে না। আপনি এখন একটু খারাপ। ভাইজান, আপনাদের এই গ্রামটা না খুব সুন্দর, বড় অনেক ফাইন। আমাদের গ্রামের আগে আসেন নাই? না রে ভাই, এই ডাকাতির গ্রামে কি মানুষ আসে ভয় করে না? আর একবার যদি এই কথা করছিস, ডাল খাইতে না কলা খাইতে তোর বাগানের মধ্যে ফালা দেবো। ঠিক আছে ভাইজান, ভুল হয়ে গেছে। আসলে কি মানে ওই আশা হয় নাই আর কি এই গ্রামে কোনোদিন। যতবার মনে করতেছি এই ডাকাত কথাটা মুখ দিয়ে উচ্চারণ করবো না, ততবারই মুখ দিয়ে খালি বের হয়ে যাচ্ছে। ঘটনা কি? উনি কি খুঁজতেছে? লাঠি না তো? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, আমার কথার উত্তর দিচ্ছে না কিসের জন্য? এই যে ভাই, ও ভাই, আপনার নামটা কি ভাই? বসির। ও, আপনার নাম বশির? বসির নাম শুনে এরকম চমকা উঠলেন কে? না, আমি তো সেটাই করছি যে যার নাম বশির সে তো ভালো মানুষ হবি। বসির নাম হলে যে ভালো হবে সেটা কিরম করে করলেন? কে ভাই, আপনি জানেন না আমাদের দেশের একজন বিখ্যাত শিল্পীর নাম বশির আহমেদ? বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা এক পড়শি বসত করে, এই গানটা শোনেন নাই? এটাই তো বশির আহমেদ গাইছে। আমার আব্বা তো 24 ঘন্টা খালি এই গানটা শোনে। আমার আব্বা আপনার মতো এরকম ভালো মানুষ, বুঝতে পারছেন? দান্দাবাজি করতেছেন না? এটা বসির আহমেদের গান না? আর এটা তো লালন গতি ফরিদা পারভীন গাইছে। বুঝতেই পারতেছেন আমার মাথা আসলে খারাপ হয়ে গেছে তো। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারি লোকে, এটা হচ্ছে বশির আহমেদের গান। ভুলে গেছিলাম আসলে। আচ্ছা সত্যি করে কোন তো ওই সুন্দরী মায়ের সাথে আপনার বিয়ে হয়েছে? কে ভাই, মিথ্যে কথা কব কিসের জন্য? সে সত্যি আমার বউ, আমি তাকে বিয়ে করেছি তো। কে, আমি কি আবার কোনো ভুল করে ফেলেছি নাকি ভাই? ভুল? ভুল মানে আপনি তো পুরাই ফাউল। হলুদিয়া পাখি সোনার বরণ, এই গানটা কি বসির সাহেব গেছে? তাহলে কি ডাকাইছে? আব্দুল আলিমের নাম শোনেন নাই? ও ওরে খুদা, আব্দুল আলিম, সেটাই তো করছি। শোনেন, কদিন আগে আমি শহরে গেছিলাম, বুঝতে পারছেন? যাওয়ার পরে দেখি কি হাজার হাজার লাখ লাখ মাথা, কোনো নড়াচড়া নাই, একটা টু শব্দ নাই। কিছুক্ষণ পর হঠাৎ করে মনে করেন যে মাইকে ঘোষণা হলো, এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন বিখ্যাত শিল্পী আব্দুল আলিম। সাথে সাথে রে ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ যে চিৎকার মারা শুরু করলো। তারপর আব্দুল আলিম এসে মেলাক্ষণ ধরে গান গাইলো। সে কি যে গান রে ভাই, মানে কোনোভাবে মানে ভুলতে পারতেছি না, বুকের ভিতরে একদম দানা বাজে আছে। কি সুন্দর গান রে ভাই। আপনার কি করবার কি করবো না এটা আমি ভাইবে উঠতে পারতেছি না। আপনি একের পর এক গোল মাইরেই যাচ্ছেন, হ্যাঁ?
আপনি কি পাইছেন হ্যাঁ? আরে আব্দুল আলী মইরা ভূত হয়ে আছে কবে? সে তো এখন গাছের ডালে ডালে বসে বসে গান গাচ্ছে। হ্যাঁ ওই দেখেন ডালে বসে সে গান গাচ্ছে। ভূত হইছে না? ওই যে দেখেন। কি করতেছেন আপনি? ওটা তো বাতাসে ডাল নড়তেছে। আরে তো সে মইরা তো ভূত হয়ে আছে বুঝছেন? এখন গাছের ডালে ডালে বসে সে গান গাচ্ছে। না 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 ভাই, আসলে ঘটনা হয়েছে কি, আপনারা আমার বউরে ওই ডাকাতি করে নিয়ে এই! বারবার ভুল হয়ে যাচ্ছে ভাই। মানে আমার বউরে আপনারা এখানে নিয়ে আসার পর থেকে বুঝছেন আমার মাথাটা খালি গুলা যাচ্ছে ভাই। আমি ভুলভাল করে আপনাদের খালি ডাকাত বলে ফেলতেছি কিছু মনে। আরেকবার এই কথা উচ্চারণ করছেন না। ওহ, মাথাটা গরম হয়ে যাচ্ছে কেন? কোনো কাজ করতেছে না কেন মাথা? কোথাও মনে ভুল করে ফেলেছি? ও শালা মনে হয় আমার এখানে বসায় রেখে আব্বাসের কাছে চলে গেছে। হ্যাঁ তাই হবে মনে হয়। না বুঝ না, আসেন বস। চাচা আমি এখন কি করব? তুই একটু চারপাশে যাক, একটু ঘুরে দেখ, খবর রাখিস। আচ্ছা চাচা, যা। আচ্ছা। অত ভয় পাচ্ছ কেন আরফান? আমি সঙ্গে কোনো পুলিশ টুলিশ আনিনি। আপনাকে দিয়ে কোনো বিশ্বাস আছে? তা তোমরাই বা কি এমন বিশ্বাসের কাম করেছ? হ্যাঁ শোনো আরফান, যা হবার তা হয়ে গেছে। ও নিয়ে আমি আর মাথা ঘামাবার চাই না। এখন ভালোই ভালো পুতুলে দিয়ে দাও, সঙ্গে করে বাড়ি নিয়ে যাই। তাতে লাভ একটা হবেই, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক থাকবে। কাল রাত্রে যে বললেন কি একটা দেখাই দিবেন, তো কই দেখা দেখি তো কিছুই দেখলাম না। দেখান। আরে বাবুরে, ওটা তো রাগ করে বলেছিলাম, রাগের কথা মনে রাখে না। যা কইছেন ভালো কইছেন। পুতুলের মা কথা দিয়েছিল বড় মিয়ার ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবে, কিন্তু কথা না রেখে পুতুল আপনার ছেলেকে বিয়ে করছে। দেখো আরবান, ছেলে মেয়ের ভাব ভালোবাসা ছিল, তারা নিজেরা বিয়ে করে ফেলেছে। তাই বলে তোমাদের সাথে আমাদেরকে এই কথাবার্তা না সেই সম্পর্ক। আর সমস্যা যদি হয়েই থাকে বলতে তরবে বিচার বসাতাম। দেখেন আমির ভাই, কি বলেছি কি হবে কিছু জানি না। আপনার ছেলের বউ ভালো আছে, কোনো সমস্যা নাই। আমজাদ ভাই আসুক, খবর দিছি, তারপর যা হয় হবে। আরে আমজাদ কখন আসবে না আসবে তার অপেক্ষায় আমি বসে থাকবো? এছাড়া তো কোনো উপায় দেখছি না। আমজাদ ভাই ছাড়া তো তোর বসবি কি করে? বিষয়টা আমার গ্রামের, আর আমি গ্রামের প্রধান। আমার কথা কাজ হবে না? না, তা হবে না। এটা যে শুধু আপনাদের গ্রামের সমস্যা তা কিন্তু না, এটা আমাদের গ্রামও জড়িত। ও বাবা, ভারী আইনের কথা শোনাচ্ছ আমারে। তা আমার বাড়ি থেকে যখন জোর করে আমার চোখের সামনে থেকে আমার মেয়েটাকে তুলে আনলে, তখন তোমাদের তরফ কোথায় ছিল? হ্যাঁ, আর ফেরত দেবার সময় তরফের বিচার বসা লাগবে। হ্যাঁ, ওইটাই তো ঝামেলা। এখন একটা ঝামেলা পাকাইছে, এখন ঝামেলা মিটাতে গেলে একটা তৃতীয় পক্ষ তো অবশ্যই দরকার। অনেক সহ্য করেছি, ধৈর্যের একটা সীমা আছে। শোনো আরবান, আমার এই কানের নেতি কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমার গায়ের রক্ত কিন্তু টকবক করে ফুটতিছে। তা কি করতে চান আপনি? আর কি করব সেটা তো পরের কথা। তবে একটা কথা বলে রাখি, একেবারে লঙ্কা কাণ্ড হয়ে যাবে। রাবণের লঙ্কা কিন্তু ধ্বংস হয়েছিল এই সীতা হরণের কারণে। হ্যাঁ, তো এত হুমকি টুকুমি দিচ্ছেন, তো কি দেন দেখি, কিছু করতে পারি কিনা দেখি। হুমকি কি হুমকি দিবেন দেন? আচ্ছা ঠিক আছে, তোরা একটা কথা জিজ্ঞেস করি, তা আমার জায়গায় যদি তুই হতি তাহলে কি করতি? না, এই যে বললেন লঙ্কা কাণ্ড ঘটাই দিবেন, ঘটান দেখি কি ঘটান। আমি আর কি করব বল? তোদের কত হাতে ধরবো আমি? আমার বাড়ির ইজ্জত নিয়ে তোরা ছিনিমিনি খেলেছিস। আমার তো পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, সেটা আমি যাইনি। আমি তোদের কাছে এসে ধর্ণা দিচ্ছি। আর কি করতে হবে আমাকে বল?
তোর পায়ে ধরে বসে থাকি। দেখেন মুরব্বী, আমার যা বলার বলে দিয়েছি। তাহলে পুতুলরে তোরা ফেরত দিবি নে? আর ওই যে বললাম আমজাদ ভাইকে খবর দেওয়া হয়েছে। ঠিক আছে, আমিও দেখতেছি কতটুকু যেতে পারিস তোরা। দেখো, দেখে কোনো লাভ নাই। পুলিশের পিটুনি আর জেলে থাকার অভ্যাস অঙ্গ আছে, বুঝতে পারছো? তুই লম্বায় বড়, কিন্তু মনটা খুব ছোট, ছোট লোকের বাচ্চা। চাচি, চাচি চিন্তা করেন না চাচি, আরফান চাচা খুব ভালো মানুষ, হ্যাঁ একটু শক্ত করে ধরেন, তাহলে দেখবেন আপনাকে সমস্যাটা মিটা দেবো গা। চাচি কাঁদেন না, হ্যাঁ আয় বল খুলে। আব্বা, আব্বা কই? ওই আব্বা! এই তোর আব্বা এসে? আব্বা আসবে কোনতে? তাহলে আব্বা আব্বাকে ডাকতেছিস কেন? ও ইস রে, আব্বাস রে ডাকতে ডাকতে আব্বা হয়ে গেছে। আব্বা! এই আবারও তো আব্বা আব্বা করতেছিস তুই। মামি, আবার আব্বাস চলেছে না? আব্বাস করে গেল, আব্বাস! বসের আর আব্বাস মিলে যেন কনে গেছে। ও আচ্ছা, তালি পরে এই কথা। আমার চা খাওয়ার কথা কয়ে দাঁড় করাইয়া তারপর আব্বাস রে নিয়ে বাইরে যাওয়া হয়েছে, তাই না? এই কি বকতেছিস পাগলের মতো? তাহলে আমি এখন কি করবো মামি? কি করবি তার আমি কি জানি? আচ্ছা মামি, মামি আমি জানি কি করতে আসি। ও বাপ, মনে পড়েছে? মাথা ঠান্ডা হয়েছে? মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। আব্বাস খুঁজতে আসি। মামি আব্বাস করে মনে হয় ঠান্ডার বাড়ি। ও আল্লাহ, এ কি কাণ্ড! আরফান মামার বাড়ি গেছে। ওই আল্লাহ, সব প্ল্যান প্রোগ্রাম মাটি করে দিয়েছে। আব্বাস! ও বাপ, আপনি পাগলের মতো বকতেছিস কি জানি? কি হয়েছে তোর? মামি, এই তেল থেকে শপথ করছে মামি, আমি তোমার আব্বাসকে ফেরত নিয়ে আসবো মামি, অবশ্যই। আমার আব্বাস মানে কি করছিস তুই? আব্বাসের না বউ হারাইছে, তোর কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি ও মামি, আব্বা! কি করলো? কি আর কবে, আমজাদের খবর দিছে, আমজাদ না আসলে পরে পুতুলরে দেবে না। আরে কান্দে না, কান্দে না, চুপ করো দিনি, দেখতেছি কি করা যায়। আরে পুতুল কি শুধু তোমার মেয়ে? হ্যাঁ, ও কি আমার আব্বাসের কিছু হয় না? ও তো আমারও মেয়ে, ও তো আমারও বৌমা নাকি? চলো দিনি। কনে যাব? আল্লাহ আমারে কনে যেতে করছেন আপনি? পুতুল, পুতুল রে মা, তুই কনে? তুই কনে গেলি মা আমার? তুমি কান্না থামাও দেই, দেখতেছি কি করা যায়। আমি কোথাও যাব না, পুতুল রে না নিয়ে আমারে কোথাও যাইতে কবেন না। আমার পুতুল পাখি রে, তুই কনে? ও চাচা, কাজ হয়েছে? আরে বাপুরে, খারাপ সময় আসলি পরে কি শুধু মুখই কাজ হয়? এই তো তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্তি থাকবা নাকি আগাবা? তা তুমি এখানে কান্তি থাকো, থাকো এখানে, আমি আমি আগালাম। ও বাবা, পুতুল কনে? চাচি, চাচি আপনি কাঁদেন না চাচি, একটু দেরি করেন, ওরা পুতুলে ছাইরা দিব। সার মতো চাচি।
এই খারাপ 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 নাম কি? যে আমারে কোশ্চেন তো না, মনে হয় তোমার এগুলো এনে তো অন্য কেউ নাই। ও বুঝতে পারিনি যে আপনি আমরা ডাকিয়েছেন। বুঝতে পারি মানে আর নাম কি? নাম কও। যে আমার বাড়ি হচ্ছে লিচু বাগান। বাড়ির কথা জিগাই নাই, আমি তোমার জিজ্ঞাসা করছি তোমার নাম কি? ও হামিদ, হামিদ, হামিদ আমার নাম। এই নামটা কইতে এতক্ষণ লাগলো, বাকি কইতে যে কই মানে কি অবস্থা? আচ্ছা তুমি যাইবা কই? মামুর বাড়ি। মামুর বাড়িতে যাবে? মামুর নাম কি? তোমার মামুর কি আমি চিনি? মামুর বাড়ি মানে মামুর বাড়ি জাতীয় যে ওই গলি দিয়ে মানে ওই পথ দিয়ে যায়, বাম দিকের একটা বাড়ি পড়ে আর কি। মামুর বাড়িতে পথ দিয়ে জন লাগবো, আকাশ দিয়ে তোর জন লাগবো না। আমি পথের কথা জিজ্ঞাসা নেই, আমি জিজ্ঞাসা করছি তোমার মামুর নাম কি, কোন পাড়া থাকে, কি করে, কি বিষয় আসে, বৃত্তান্ত কও। ও মামুর নাম, এই এদিকে না মামুর নাম হচ্ছে যে চাচা বলেন কি মামুর নাম কি? না এই তেলটা তোমার মাথায় দিয়ে দেন না, চলে আসবে মামুন। কি করে বলেছ? বলতে বলেছ প্র্যাকটিস করতেছি। কতক্ষণ লাগবো? সন্ধ্যা পর্যন্ত। বোন এই আদমদারে বুঝছ, এই সন্ধ্যা পর্যন্ত ছাড়বি না। আদমদারে চোখে চোখে রাখবি, যতক্ষণ তুই বল খেলবি যে পর্যন্ত তোর মামুর নাম মানা করবো, বুঝছ, সে পর্যন্ত ছাড়বি না, ঠিক আছে? না না মামুন নাম মনে পড়েছে, মামুন নাম হচ্ছে সাইদুল, না মামুন মহিবুল্লাহ, মামুন। ওই চাচা বাইন্দে রাখবো। এই এদিকে না মামুন নাম হচ্ছে যে চাচা বলেন কি মামুর নাম কি? না এই তেলটা তোমার মাথায় দিয়ে দেন না, চলে আসবে মামুন। কি করে বলেছ? বল খেলে বলেছ? প্র্যাকটিস করতেছি। কতক্ষণ লাগবো? সন্ধ্যা পর্যন্ত। হুন এই আদমদারে বুঝছ, এই সন্ধ্যা পর্যন্ত ছাড়বি না। আদমদারে চোখে চোখে রাখবি, যতক্ষণ তুই বল খেলবি যে পর্যন্ত তোর মামুর নাম মানা করবো, বুঝছ, সে পর্যন্ত ছাড়বি না, ঠিক আছে? না না মামুন নাম মনে পড়েছে, মামুন নাম হচ্ছে সাইদুল, না মামুন মহিবুল্লাহ, মামুন। ওই চাচা বাইন্দে রাখবো। দাঁড়া বান্ধব লাগবে না। মামুর নাম সাইদুল না, মামুর নাম মহিদুল না। যখন আজ থেকে করে সন্ধ্যা মাথা কেউ তখন ছেড়ে মনে পড়েছে। আচ্ছা চাচা ধর তো নিয়ে যা যা। এই খেয়াল লাগে আল্লাহর কি বিচার। এই মামুন নাম কি? মামুন নাম মনে পড়েছে। মামুন নাম মনে করতে হবে না, চলো মাঠে যা ফুটবল প্র্যাকটিস করি, তারপরে মনে করে তোমার মামুর নাম কি, বাপের নাম কি। চলো। ও ভাই আমার মামুর বাড়ি যাইতে হবে। বসেন এখানে এখানেই বসেন। আচ্ছা ভাই, আরফান ভাই কি এখানে আসবে? আরফান চাচা এখানে আসবে কিসের জন্য? হ্যাঁ, আরফান চাচার এখানে আপনাকে নেওয়া যায় কিনা সেটা ভাবার জন্য এখানে নিয়ে এসেছি। আপনি কি করতেছেন? আরফান চাচার কাছে আমার নেওয়া যায় কিনা সেই কথা ভাবার জন্য আপনি আমার এত দূর পথ হাঁটায় নিয়ে আসলেন? আছে ব্যাপার আছে। কাল যাইতে আমরা যখন আপনার ভোগকেল তুলে নিয়ে আসলাম, তখন মনের ভিতরে একটা খটকা লাগলো, কাজটা ঠিক হয় না। এই যে আমরা এই কাজটা করছি, আমরা ছোটোখাটো মানুষ, এই কথা কাকে কব কোন? তাহলে চিন্তা করে দেখেন ভাই, এই জামানায় এরকম একটা দুর্ঘটনা যেখানে পুলিশ চারপাশে গিজ গিজ করতেছে, তারপরেও এরকম একটা কিছু ঘটে গেল। আমি এখন কি করব ভাই? কোনো উপায় তো দেখতে পারতেছি না ভাই। আপনি একটা কিছু করেন, আপনারা ছাড়া তো মনে হয় কিছু হবে না ভাই। কিছু একটা তো করা লাগে। করাবানি তোরে, আগে ভালোই পুতুলরে ফেরত পাইনি। কি ভাবতেছেন আপনি? কই না তো ভাই। আচ্ছা ভাই, একটু চিন্তা ভাবনা করে দেখেন না, কিছু করা যায় নাকি? একটা কাজ যদি করতে পারতেন। কোনো সমস্যা নেই, বলেন তো কি কাজ পারবা না? আরফান চাচার মেয়ে হাসিনা, তার কথা কিন্তু চাচা শোনে। তাকে যদি একটু বুঝাই টুজাই কওয়া যায়, কাজ হয়ে যাবে। তা চলেন সেই হাসিনা কোনে, তার কাছে যাই। গেলে লাভ হবে না, কারণ সে তো এখন ঢাকায়, তার সাথে কথা করতে হলে ঢাকায় যেতে হবে। আচ্ছা, কিছু টাকা খরচ করতে পারবেন? টাকা? হ্যাঁ, আমার কাছে 150 টাকা আছে ভাই। এই টাকা দিয়ে হবে না বলে মনে হচ্ছে। ভাই দেখেন তো, পিঠের মধ্যে কি জানি একটা পড়লো। হ্যাঁ একটু দেখেন। হ্যাঁ একটু ডাইনে দেখেন, ডাইনে একটু বায়ে। হ্যাঁ একটু নিচে দেখেন। হ্যাঁ একটু যদি উপর দিকে যেত। হ্যাঁ ঠিক আছে। না একটু ডাইনে যান। হ্যাঁ
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জুমা মুরগির মতো জুম্বাল আছেন কে? এত চিন্তাযুক্ত কেন? কি হইছে? আরে চিন্তা না করে কি করব কও মইদুল। আমি সারা গ্রামের মধ্যে সারাটা জীবন আমি বিচার আচার করে বেড়াইছি, মানুষের বিপদের মধ্যে ঝাঁপায় পড়েছি। আজ আমার নিজের বেটার বউরে আনার জন্য আমজাদরা লাগবে কেন? আমার মুখের কথার কোনো দাম নাই? এগুলো সবই আমি জানি। ওরা যে একটা ঘটনা ঘটেছে এটাও জানি। তরফের মাতবরের সাথে বইয়া সেটা ফেরত দিবার চাই তাও জানি। কেন আমজাদরা লাগবে কেন? আমজাদের দরকারটা কি? আমার মুখের কথার কোনো দাম নাই? তোমাকে গ্রামের জন্য আমি ঘরে ঘরে গিয়ে ধান চাল তুলে দেয়নি? আচ্ছা ভাই, ব্যাপারটা আপনি এরকম ভাবে দেখতেছেন কেন? ব্যাপারটা একটু সহজ করে দেখেন, অন্যভাবে দেখেন। একটা ঝামেলা হয়েছে দেখি তো আমজাদ ভাইয়ের খবর দিছে। আমজাদ ভাইয়ের খবর দিছে, হ্যাঁ আইলেই তো একটা সলিউশন হয়ে যাব। এটা ভালো কথা তো, ভালো জিনিস। ভালো করেছে। কি ভালোটা করেছে? হ্যাঁ, তামসা করতেছ আমার সাথে। কাল রাত থেকে আমার বেটার বউরে আটকায় রেখে সারা গ্রামে বদনাম ছড়ালে। আরে তোমরা কোথায় মেয়েটারে গোপনে আমার কাছে আইনে দেবে? তা না আমার মান সম্মান চটকায়ে সর্বনাশ কইরে মেয়েটারে আইনে দেবে। এটা কোনো কথা হইলেও? আচ্ছা, আপনি আমারে এত কিচ্ছা কাহিনীর কথা কই বলেছেন কেন? আপনি জানেন না যে আগেও নাই আমি পিছেও নাই? মইদুল, তুমি আমার ন্যাকা মনে করিস? হ্যাঁ, অরফান তোমার কথা শুনবে না, শহীদুল জেলখানায়, আর ওরা তোমার কথা শুনবে না, এটা মানে বিশ্বাস করতে পারলাম? আমির ভাই দেখেন, এই গরুর মতো চিল্লেন না। হাসা হাসা কই বেলাছে, আমি এর আগেও জানি না পিছেও জানি না, আমি এর মধ্যে নাই। আরে রাখো মিয়া, ধোয়া তুলসী পাতা সাজি চাও, তোমার অনুমতি ছাড়া ওরা এ কাজ করি চাও, এটা আমার বিশ্বাস করতে কাও? হ্যাঁ, আরবান হারামজাদার জ্ঞাত বড় বুকের পাটা। আপনি একটা ফালতু, আপনি একটা ফাউল, আপনি একটা ফাজিল। আমি অনুমতি দিছি, কি হইছে? আপনি যা পারেন করেন গা, যান থানা যাবেন, কোর্টে যাবেন, কাছাকাছি যাবেন, মামলা করবেন করেন গা। আমি যদি ঠেক দিয়ে পারো আর না দিয়ে পারলে আমার দাম বুঝে নেবো। জান। তুমি কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস তুমি? আমি চুপচাপ ঘরে বসে থাকবো? আপনি যা পারেন করেন গা, যান। মান সম্মান যতটুকু আছে এইটুক নিয়ে ঘরে যান। আর যদি রাইখা যাবেন চান তাহলে বইয়া আরো কথা কন। মান সম্মান মারাচ্ছে? কি মান সম্মান রাখিছে আমার? কোন জ্বালায় ফালাইলেন আপনি? শুনেন, কথাবার্তা আস্তে কন। ডাইনে বাইরে লোকজন আছে, তারা শুনলে কি করবো? মান সম্মান ইজ্জত ধরে টান দিব। আস্তে আস্তে কন, এটা একটা সলিউশন তো হইব না? কি বাকি রেখে যাও? বাকি রয়েছে মাথায় বাড়ি দেওয়া, তো সেটাও সেরে পেলাম। যত সব মান সম্মান দেখাচ্ছে। আমির ভাই, শুয়ার। আপনি এখানে বসে রয়েছেন? কে? আমার পুতুল কনে, এরা আমার পুতুলের কনে রেখে এসেছে। ফরিদা, তুমি আমার মাথাটা খারাপ করো না দিনি। চলো কনে যাব? আমার পুতুলের না নিয়ে আমি কনে যাব? আমজাদের কাছে। কিসের জন্য? আপনাদের কাছে কিসের জন্য? আমজাদের কাছে না গেলে পুতুলে দেবে না, বুঝতে পারিস? আপনাদের কাছে গেলে পুতুলকে দিবে? ওই হারামজাদা তো তাই কলো। তাহলে চলুন ভাই। চলো উঠে বস। আসো, ওই আয় এদিকে আয়। নে ওঠ। হ্যাঁ, সইটা বস। আচ্ছা ভাই, আর কতক্ষণ ধরে এরকম বসে বসে আর গল্প করবেন বলেন তো? আচ্ছা, আপনি কি এরকম কিছু জানেন যাতে মানুষের মন নরম হয়? মানুষের মন নরম হয় এরকম কিছু যদি ধরেন, সেটা মনে করেন যে কান্নাকাটি করলে পরে মানুষের মন নরম হয়। কিন্তু আমি তো দেখেছি যে আমি কান্নাকাটি করলে পরে আমার আব্বারও রেগে যেতে যায়। আরে কান্নাকাটি না, আপনি কোনো পশুর ডাক পারেন। আরফান চা আবার পশুর ডাক খুব পছন্দ করেন। অপারেশনে গেলে পশুর ডাকটা আমাকে কাজে লাগে। অপারেশন মানে কি? ওই যে ডাক? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, ওইটাই। বুঝতে পারিছি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো। এটা মনে করেন যে কুকুরের ডাক। তারপর ধরেন যে এটা বিড়ালের ডাক। তারপর ঠিক এইরকমই মানে আধামাদি পারি মনে করেন শিয়ালের ডাক। আরে ভাই, শিয়াল বিড়াল কুকুর কিচ্ছু না, বাঘের ডাক জানেন? ওইটা শুনলে যখন পাবলিক শিহরণ থেকে ওঠে।
কি করতেছেন ভাই? বাঘ দেখলি পরে আমার ভয় লাগে, আর আমি বাঘের ডাক কিরাম করে দেবো? আপনার দিয়ে কিচ্ছু হবে না। ওই যে রাস্তায় আসার পথে কইছিলেন 2 লাইন গান গাবেন, গান তো গান, তাইলে বোঝা যাবে আপনি কি পারেন। আচ্ছা ভাই, আপনি কি করতে চান একটু খোলাসা করে আমার কোন দিনই? ওই মিয়া, আমি করছি আপনার পছন্দ হচ্ছে না? না, আমি আপনার উপকার করার জন্য চেষ্টা করতেছি না? চুপ করে এখানে বসেন। এই আস্তে আস্তে কিন্তু আপনি মেলা কথা কয়ে ফেলেছেন, বুঝতে পারছেন? বসবি না দেবো? সাবধান। কি মনে করেছেন? ফালতু মনে করেছেন তাই না? মারিছি রে, মারিছি। মারিছি মানে? গায়ে হাত দেবেন, দেন গায়ে হাত দেন। দেখি আপনার সাহস কত, গায়ে হাত দেন। তো মেলা ফাউল লোক। ফাউল লোক তাই না? আপনাকে গ্রামে আইছি দেখে কি ফালতু মনে করতেছেন? ও কোনো কথাবার্তা কই না দেখে সাহস বাইরে গেছে তাই না? দুর্বল ভাবতেছেন। কোনো কাজ যদি কথাই না হয় তাহলে ডাইরেক্ট চলে যাবো থানায়, পুলিশের কাছে কেস করে দিয়ে আসবো। ভিক্ষে না করলে, ডাকাতি না করলে পেটের ভাত ধরে না, বড় বড় কথা কন আপনারা তাই না? যাচ্ছি আমি থানায়। কোনে যাচ্ছেন? এই খবরদার, সরে খারান। আমার বউরে পুতুলে যদি ভালো ভালো ফেরত না দেন, খুদারি কথা আমি সত্যি সত্যি থানায় যা কেস করবো। টাকা যা লাগে আমি জমি জাতি বিক্রি করে টাকা জোগাড় করবো। আমার টাকা কই? ভাই টাকা দেন। ভাই কি করছেন? কি করছেন মানে? শালার তোর টাকা চেষ্টার 12টা আমি এবার বাজাচ্ছি। থানায় যাই। কি করলো? এই লোক তো ভালোই ছিল, কি শান্তশিষ্ট ছিল, শীতলি কিসের জন্য? এরকম লোকই তো আমাদের দলের দরকার। যাই, আর 5 চাচারে গিয়ে খবরটা দিয়ে আসি। আফজাল খেল। আপনারা কি শুরু করেছেন? কি শুরু করছি মানে? খেল, বল খেল। আমি তো খেলতে পারিনি। খেলতে পারিস না? খেলতে পারিস না পারিস, আজকে সন্ধ্যা পর্যন্ত আমার লাগে বল খেলনই লাগবো। তোমার মামুর নাম কইতে পারলেও বল খেলন লাগবে, তোমার আমি ছাড়তাছি না। মামুর নাম জানি কি ছিল? এই, মনে পড়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খেলা বন্ধ। এই দাঁড়া দাঁড়া, এই কিসে এত অস্থির বিস্থির কে? কিস আমার কথা কি জানিস চাচা, এই হঠাৎ করে দৌড় দিল। একটা কামও যদি ঠিক মতো করা বলো, সারা দিন খালি বললে থাকো তুই কি মেরাটা নবী? আমার কি দোষ চাচা? তখন আপনারে কইলাম আমি আরে বাইন্দা রাখি। বলদ গরুর মতো দাবাতে বেরোলো সুতকে। হ্যাঁ ভাই মামুর নাম মনে পড়েছে। একটা থাপ পড়ে না, দাঁত এমুর থেকে মরে নিয়ে দেবো একবারে। মামুর নাম কি আমার কাছে কবি? মামুর নাম কবি ওর কাছে। বলবো বলবো আমার মামুর নাম? চুপ। চাইছিলাম তো ওদের কাছে বলতে, কিন্তু ওরা করছে কি, মামুর নাম বলতে পারি আর না পারি, সন্ধে পর্যন্ত ওদের সঙ্গে খেলতে হবে। বলেন তো ম্যারাডোনাবের কারবারটা কি? তোর কোনো ছুটি নাই, তোর কোনো যাওয়াও নাই, তুই ঠিক ঠিক নামটা কবি, তারপর তোর ছুটি। এর আগে ছুটি নাই। আচ্ছা তুই এখন ক তোর মামুর নাম কি? জি, আনিস। 3 অক্ষরের নাম? হ্যাঁ, এটা কইতে তোর এতক্ষণ সময় লাগলো? আমি তাহলে পরে আসি। ম্যারাডোনা ভাই আসি, আপনার দেশ আমার মনে পড়েছে, আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজব পোলা বান্দি ভাই, নিজের নাম কইতে লাগলো 1 ঘন্টা, মামুর নাম তো কইবে পারিবার না। জি চাচা। আচ্ছা মেয়েটারে কি আনিসের বাড়িতে রাখছস? হ্যাঁ চাচা। হ্যাঁ হ্যাঁ। আর ও আসলে আনিসের বাইক না নাকি, এটা খোঁজ খবর নে তো। আচ্ছা চাচা, আমার জানাবি। ঠিক আছে চাচা, আজকে জানাবো আপনারে। ঠিক আছে, আই চল। পুতুল, পুতুল, এই দরজা খোল, দরজা খোল। ভালো হবে না কিন্তু কয়ে দিচ্ছি, আমার কথা কানে যাচ্ছে না। আমি কিন্তু দরজা ভাঙে ফেলে দেবো। এ কি তালা দেওয়া তো? এই মামি, মামি চাবি দেন তালার। এই সেলি, কি কথা? তুমি তোমার হুঁশ না কিছু আছে? হ্যাঁ, মরার ভয় নাই তোমার? ও কথা কবেন না মামি, বহুত ভয় করে দেখেছি, কোনো লাভ হয়নি, এখন কোনো ভয়টাই নেই। এই পুতুল, এই জানলার দিকে আয়। কে এলো? কথা কানে যাচ্ছে না? এই চুপচাপ বসে আছিস, এদিকে আয়, জানলার দিকে আয়। কি হলো? চুপ করে বসে আছিস কিসের জন্য? আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস না? ঠটা হয়েছিস তাই না? আচ্ছা আমি তো বুঝতে পারতেছি না, আমার সাথে তুই এরকম করতেছিস কিসের জন্য? জানার ভয় কার না থাকে রে? আমি তো কথা মতো ঠিকই ভোরবেলা চলে আসি তোরা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তুই বাড়িতে চল, বাড়িতে যেয়ে আমার পর যত রকম খুশি তুই বকাবাজি করিস। এ তো খুব চালায় বললাম রে। এই তুই আমার কথার উত্তর দিছিস না কিসের জন্য? এই ভুল তোর হয় না, ভুল কার না হয়? আচ্ছা তুই আমার শেষ একটা কথার জবাব দে, তোরে ভালোবাসি কি আমার অন্যায় হয়েছে? তালিবারে তুই কোনো কথা কবি না তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম।
কি এলো? একটা কথা কথা যাচ্ছে না আমার সাথে, তাই না? ঠিক আছে, থাক তুই থাক। তুই এই ডাকাত করে গ্রামে থেকে তুই টাকার সাথে ডাকাতি কর। আমি গেলাম। তারা কি করব? সে আমার সাথে আর কথা পর্যন্ত কইতেছে না, তার জন্য আমার তারা কি হবে? শোনো, জাতি চাও যাও, চিল্লা চিল্লি করতে করতে যায় না, এমনি তো ওরে নিয়ে বিপদে আছি, আর তোমার যদি বাইন্দা থই দাও আরেক বিপদ। কলামার হলো, তাই না? আমারে বান্ধে তুমি অত সোজা। এই গ্রামে এতদিন কোনো কিছু কই নাই দেখে এই গ্রামের ডাকাতটা সুখ শান্তিতে আছে। তার মানে এটা কোনো সময় মনে করেন না আপনারা যে আমি কিছু করতে পারি না? ভালোই ভালো যদি ফেরত না দেয় তাহলে পরে খবর আছে কিন্তু কলাম আমি গেলাম। জাদু করেছো বলো না, ঘরে যে থাকার খারাপ। কনে যাচ্ছিস? সেটা জানে তোর কোনো দরকার আছে? তুই চা খায় বেড়াগে কোনোদিন জীবনে চা খাসনি? বলো চা কি আমার নিজের জন্য খাতি গেলাম নাকি তোর জন্য তো খাতি গেলাম? ইরাম করতেছিস কিসের জন্য কত কিনি? তা ইরাম করবো না? এই চা খাতে এত সময় লাগে? বাপের জন্মে কোনোদিন চা খাসনি? ওয়াল্লাহ রাইখে গেলাম একটা ভালো মানুষ, এরকম করছিস কিসের জন্য? এই মাথা তেল দিয়ে ভালো লাগবে না। ন্যাকামি করবি না, আমার মাথা কিন্তু গরম আছে কই দিলাম। আচ্ছা ঠিক আছে, করতেছি কি জন্য চা খেতে গিয়েছিলাম? সে অনেক কথা কতি কতি, কিন্তু 3 দিন সময় লাগবে না। সে এক বিরাট ইতিহাস। শোন, তোর ইতিহাস কিটা শুনতে চাচ্ছে? ওই আরফান না জারফান, তার বাড়ি চিনিস তুই? না চিনলে সমস্যা নেই, সেটা তো আমার একটা বাঁ হাতের কাজ। আরফান মামুর দিয়ে তুই কি করবি? হ্যাঁ, এই গ্রামে আসার পর তো দেখেছি তোর বাঁ হাতের কত জোর। খুব তো লেকচার মারিছিলি। এই গ্রামে আসার পর কুরবান তোর বন্ধু, এটা করবি সেটা করবি, হ্যান করবি ত্যান করবি। কই ঘোরার দিবে তো কিছু করে নাই। তুই আমার ফালা দিয়ে উদা হয়ে গেছিস নিজে। ওরে ওরা জোর করলো তাই বলে ফুটবল খেলতে গিয়েছিলাম, শেষে বুদ্ধি খাটায় সারা পাইছি। কি? তুই ফুটবল খেলতে গেছিলি? আমারে বিপদের ভিতর ফেলে রেখে তুই ফুটবল খেলতে গেছিলি? আব্বাস তুই জিরাম করে দেখতেছিস, শিরাম কিন্তু কোনো ঘটনা না। তুই চুপ থাক, তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। তুই ফুটবল খেলে বেড়াকে যা। ওই আরফান না জারফান, তার বাড়ি আমি নিজে খুঁজে নিতে পারবো না। আমি একটা জরুরি কাজে এখানে আইছি, আর সেই কাজ না করে তুই ফুটবল খেলে বেড়াচ্ছিস। আব্বাস আমি কিন্তু এখানে ফুটবল খেলতে আসিনি, আমি আমার নিজের কাছে আসিনি, আমি আসছি তোর কাছে। এটা তো আমি নিজের চোখে দেখতে পারতেছি। তুই কি কাজ করতেছিস? আর আমি কেন কর? এই রাগ করে কথা বলছিস আব্বাস? জাঙ্গির কিসে আরফান চা কোনে জানিস? না জানি না। তা জানবি কি করিয়া? এই আমি কি সারাদিন তার সাথে ঘোরাঘুরি করি যে তার খবর জানবো? বাবা এমন ভাবে করছিস মনে হচ্ছে আরফান চা তোর বন্ধু। যা বাগানতে যা, ফাজিল কোনহানকার। আব্বাস, আব্বাস দাঁড়া কলাম। কি কবি কর? মোট কথা এইভাবে কিন্তু পরাজয় বরণ করা যাবে না। আব্বাস করে যাচ্ছিস কই রে? তুই কি কানের ভিতর দুই কানে দুইটা ফুটবল খুঁজেছিলি এতক্ষণ? আমার কথা তুই শুনতে পারিসনি? হ্যাঁ বুঝতে পারছি। আরফান আমার খুঁজতে যেতেছিস, করে যাচ্ছিস, এবার ভালো করে খুলে বল। তাহলে পরে জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? শোনো আব্বাস, এখন কিন্তু পাগলামি করার সময় না। যা কিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। তোর আব্বা আর তোর শাশুড়ি কিন্তু এই গ্রামে আয়াছিল, সে খবর কিন্তু জোগাড় করেছি আমি। ওদিকে আরফান মামার সঙ্গে কিন্তু সমস্ত কথাবার্তা হয়ে গেছে। আমরা শুধু অপেক্ষা করতেছি আমজাদ ভাইয়ের তরফের একজন মাতবর লাগবে, তা নাহলে তো পুতুলরে ছাড়বে না। আমজাদ ভাই আসলে পরে পুতুলরে তার হাতে তুলে দেবে। বাঁচিয়ে গেল রে হামিদ, না হলে পরে দেখতে কি করতাম। হ্যাঁ আমি তো সে কথাই করছি, তা না হলে তুই যে কি করতি। এখন চল আগে তো পুতুলটি নিয়ে যায়। পুতুল কইছিস? ঠিক আছে ক, পুতুলি ক। ভাবি কর দরকার নেই। আমার সাথে যে ব্যবহার করেছে, আমার সাথে কোনো কথা কয়নি, ওরা আসলে ভাবি না কয়ে পুতুলি কওয়া উচিত। হয় পুতুল মানে ভাবি। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কোনো কথা হয়নি না? না না অসুবিধা নেই, যা কথা কর একদম বাসা ঘরে গিয়ে কুশনে। এখন চল। দেখ হামিদ, এখান থেকে ওরে একবার যদি আমি ছাড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে পরে মনে হয় ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। দরকার নেই, যে তোর কথা শুনবে না তার সাথে সম্পর্ক রাখি কি লাভ? দেখ হামিদ, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোর মাফ করে দিস, এবার চল। এরম করিস না, এরম করিস না।
চাচি, ও চাচি, চাচি নাই? কিটা জাহাঙ্গীর? জি জি চাচি, ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? আছি ভালো আছি। হামিদ কই? বাইরে গেছে, কেন কিছু কবা? এই একটু কথা কইতে আসছিলাম। ও আচ্ছা। আচ্ছা চাচি, ওই মায়েরা কি আপনাকে বাড়ি? হ্যাঁ, কেন সেদিন রাত্রে নরে আনতে গেলে তুমি? না গেলাম, আবার বাড়ি ফিরে সকাল সকাল ঘুমায় পড়লাম। ও আচ্ছা। আচ্ছা চাচি, তো ও কেমন আছে একটু জান বাড়াইছি? ভালো আছে, কোনো সমস্যা নেই, ঘরেই আছে, তুমি চিন্তা করতে হবে না এই নিয়ে। আচ্ছা আমি যাই, হামিদ আসলে আমার কথা কইেন। কবানে? আচ্ছা। ওরে আল্লাহ রে, সব করতে করতে শেষ হয়ে গেলাম। মামি, কি বা? বুঝতে পারিছেন ঘটনা হলো কি যে আমরা তো কালকে সকালবেলা চলে যাচ্ছি, হ্যাঁ। আজ রাত্রিরেও যেতে পারতাম, কিন্তু সমস্যা হয়েছে আমজাদ চাচারে নিয়ে। মানে ওই তরফদারে পারমিশন না পালি নাকি আমরা পুতুলে নিয়ে যেতে পারবো না। ওরে আল্লাহ, তাহলে তো তোমার মাথা ঠান্ডা আব্বাস। না ঠান্ডা এখনো ঠিক হয়নি, যত বড় দুর্ঘটনা ঘটে গেছে, এখন যদি পুতুলে এভাবে ফেলে রেখে চলে যাই বিষয়টা খারাপ দেখা যায়। ও আচ্ছা। কি রে হামিদ, তুই এরকম ঘন 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 যাচ্ছিস আর আসতেছিস কত? কানায় আয়েছে। তা সে কথা ফিস ফিস করার কি আছে? কানায় আয়েছে তোর জাতি কলসের জন্য কল। তা আমি যাবো কিসের জন্য? ওরে কানাই সিলমপুর আমদাবাদ মঠবাড়ি গ্রামের সবার সঙ্গে কথা কয়েছে, সবাই দল বেঁধে সকালবেলা আসতেছে পুতুলে ছাড়াই নেওয়ার জন্য। তা কানাই দল শুদ্ধ এসে পুতুলের উদ্ধার করবে কিসের জন্য? তুই না করলি আব্বার সাথে আমজাদ চাচার কথা হয়েছে? আমজাদ চাচার কথা আর কোষ নেই, সে একটু টালটু বল্টু শুরু করেছে, চল দেখিনি পরে কবানে। আমি এখন কোনো জায়গায় যাবো না। তুই কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছিস রে, বুঝতে পারতেছিস রে, এর জন্য রক্তারক্ত হতে পারে, মারামারি হতে পারে। হোক মারামারি, আমি কলম তো, আমি পুতুলদের ছেড়ে এখান থেকে কোনো জায়গা যাবো না। আস্তে, আপনার যাওয়ার দরকার নেই, আমি যাবানে, আমি যে শুনে আসি কি কয়রা। ঠিক আছে, সেটাই ভালো। আর তুই তো বুঝতে পারতেছিস পুতুলরে এখানে একা রেখে যাওয়া কোনো মতেই ঠিক হবে না। বাইরে আবার পাহারা বসাইছে। তাহলে পরে তুই যাবি কিরাম করে? আপনার সেই চিন্তা করা লাগবে না, আমি কিভাবে যাব, আপনি একটু সাবধানে থাকবেন। তার মানে তুই আর আসবি না? ও আল্লাহ, আবার মনে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। কে তোর তেলে শিশি কই? তেলে শিশি ঠিক মতনই আছে, কথা একটু কম কবি, আস্তে আস্তে কথা কবি, আমি না আসা পর্যন্ত একটু সাবধানে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস, আসুন তাড়াতাড়ি ফিরে আসিস। বাইরে হবো তো, বাইরে কিন্তু পুলিশ নিয়ে আসতে পারে, তাতে তো বিশেষ নেই, বুঝছো না? ওরা যদি বাইরে নিয়ে আসে, এ ভাই, এই কোন যাচ্ছে? পরে যাচ্ছে মানে কোনো সমস্যা? ও বাবা ভাই, কিছু বুঝতে পারতেছি না, কি করছেন আপনি? আপনি কোথাও যেতে পারবেন না। যেতে পারবো না কেন, কি সমস্যা? এই তোর পাকনা পাকনা কথা করতে করছি, হ্যাঁ? তোর তাতে কি হয়েছে? চুপ থাক, আমি করছি। ভাই ঘটনা হয়েছে কি, উনি যেটা বলতে যাচ্ছে, রাত করে রাস্তাঘাটে তো ভালো না, বুঝছেন, সাপ গোপ আছে, সবচেয়ে বড় কথা আছে জিনভূত আছে, বুঝছেন? আমাদের গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছিল, বুঝছেন, গায়ের এক সাওয়ালে, বুঝছেন, একদম ঘাড় মুখটা পানির মধ্যে চুপে রাখছে। একটু থামেন, কি জন্য? কি ভূত আছে বললেন? ভূত 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 মানে কি ভূত সেটা? এই ভূত তো কত রকমের আছে তা জানি না, তো একটা না একটু আগে একটা কথা বলে জিন ভূত। হ্যাঁ জিন ভূত, জিন। আপনি আমার জিন ভূতের কথা করছেন? শুনুন না, তালিবার একটা গল্প শোনার লাগে, এই জিন ভূত সে অনেক কথা। আব্বাস, ও বাজান, কোনো সমস্যা? মামি, আমি মনে হয় আমার পুতুলরা নিয়ে যেতে পারলাম না মামি। শালার আমজেদ, তোমার তরফগিরি যদি আমি না ছুটইছি, তাহলে পরে আমার নাম আব্বাস না, গাব গাছ। ও বাজান, বিপদের সময় যারে তারে জাতামাতা না কয়ে মাথা ঠান্ডা করতে হয়, আল্লাহ আল্লাহরে ডাকতে হয়। আল্লাহরে ডাকো বাজান, আল্লাহরে ডাকো। আল্লাহ, আল্লাহ গো, এই বিপদের থেকে আমার রক্ষা করো আল্লাহ। একদা আমার দাদা কামের লোক ছিলেন, তিনি রাত্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তার পেছনে পেছনে আপনার সমান এরকম তিনটা মানুষ সমান লম্বা, এক বুঝ যাচ্ছে কুসকুসে কালো দাম, কুসকুসে কালো চোখ, লম্বা লম্বা দাড়ি এবং লম্বা লম্বা চুল, আপনার সমান লম্বা লম্বা চুল। সে অনেক কথা যে বলার অপেক্ষা রাখে না, কথাটা শুনতে দেন তারপর। ভাই আপনার এই লম্বা চাপাবাজি বন্ধ করেন, এই জিনভূত গুলো কি করছেন আপনি?
লম্বা চাপাবাজি মানে কি? আমি চাপাবাজি করছি? আমি আপনাকে কুটুম। এই এই তোর মা গরি করতে কইছে কে? এই মেহমান কথা করছে তুই এর মধ্যে বাদ ভাই বিচার আপনাকে করো। এই বিচার আপনাকে করতে হবে। না আমি কই দিচ্ছি। এই বিচার আপনাকে করতে হবে না। আমি কি বাদ দিলাম? আমি কি বাদ বাড়ি করলাম? তুই তো মেহমান কথা আমার মেহমান। খারাপ লাগিছে বুঝতে পারিস? হ্যাঁ ভাই বুঝতে পারিস। এই তোর পাকনামি করতে গেছিস কে? তুই এখানে না তা না আমি না তা। আমার এখানে যদি এই কথা কবি না। কথা বাড়া কবি না। কোনো কথা বলছিস তুই কিছু কর না। ভাই কিছু মনে দেখি। গেল না? গেল। কি করলি? এই কাজটা কি করলি? না 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 না, আমি স্যার ভাগ্নে না পুলিশ আমি কিছু নেই না না লোক ভালো হ্যাঁ তুই কি ভয় পাচ্ছিস নাকি আমি ভাবো কিছু নেই এই তোর মতন রে যাস না দেখবো না কি করিস হ্যাঁ বহুত পাকিছিস বুঝছিস বহুত বাড়াবাড়িছিস এমন বাড়াবাড়িস নে তুই কি করবি কিছু করবো না সুমা দিব যা 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 শালা মেলা বাড়াবাড়িছো তুমি কি করতে পারো এবার বুঝবো তোমার কত পার বাড়িছে আমি দেখবো হ্যাঁ তুমি কি করে বলেছো তোমার কোনো কথাই বুঝি না স্পষ্ট করে ক্লিয়ার করে আমাকে বুঝিয়ে কত পুতুললে রাতারাতি ফিরিয়ে দিয়ে আসা উচিত। পুতুলটা যদি রাতারাতি ফিরিয়ে না দিই ওরা কি মারামারি করতে হবে ওরা শুধু মারামারি করবেন, ওরা কয়েক গ্রাম মিলে একত্রিত হয়েছে, তারা জোট বাঁধছে, যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে। আমার একটা কথা আমি বিশ্বাস করবো বলা তুমি আমার কথা বিশ্বাস করো না? বিশ্বাস করি না তা না আচ্ছা আমরা কাম করি চলো চলো আপনার কাছে যাই দেখি কি অবস্থা ওর কাছে তো সব ক্লিয়ার হলো এই কি মারছিস কাছে মার আরেকবার এই তো হয়েছে ভাই আপনি তো খুব দারুণ ঢল খেলেন ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে রুহুল আমি ইসাক ভাই ইসাক ইসাক আচ্ছা ভাই শুনলাম আপনার গ্রামে একটা নতুন বউ হয়েছে ভাই এই তুই কি করছিস কি করছিস এই ব্যাপারে আর একটা কথাও বলবি না যা বলছি তাহলে মার দেবে কিন্তু যা বলছি মার দেবে মাঝি ভাই তোর কি বাইর থেকে বাইরে এতক্ষণ লাগে নাকি কাম আসলো মাঝি ভাই শোন ওই মেয়েটারে নিয়ে আয় জাগো মেয়ে তার কাছে ফেরত দিয়ে দেবো এই রাতে এখন না মাঝি ভাই, দিনের বেলা। তোরে কই একটা তুই করস আর একটা আর এত বুঝা বুঝস আমজাদেরই আমার বাড়িতে বহে থুয়েছি মেয়েটারে নিয়ে আয় আমজাদের কাছে বুঝে দিই তাড়াতাড়ি যা তুমি যাও, কোনো চিন্তা করো না, আনতে। আমি এখানে আছি তুই যা তো তাড়াতাড়ি আবি কান্দে না ফরিদা, কান্দে না, আর কান্নাকাটি একটু থামাও দেনি। কাল সকালে আমরা সবাই মিলে পুতুলে ছাড়াই আনবা নাই একা নাই সবাই কয়েছিস তুমি কি তাহলে আমার বিশ্বাস করতে পারছিস না করবো না কেন? তাহলে কি দিয়ে কি করবি? কে আমি তার বিলাল তো ওই গ্রামেই আছে তারে তো আজকে সন্ধ্যার সময় চলে আসতে কইছি আর আমরা কালকে সকালবেলা সবাই মিলে যাব আর তুমি কি করবা জানো তুমি থানার থেকে পুলিশ নিয়ে আসবা কাকা তুমি মনে করো পুলিশ নিয়ে গেলে পুলিশ দেখে যদি ওরা ভয়ে ভয়ে পুতুলটা দিয়ে দিল তো ভালো আর তা না হলে সামনে যারে পাবো তারই ধরে নিয়ে চলে আসবো না রে কানাই, অন্যায় ঠেকাতে যায় আরেকটা অন্যায় করা যাবে না। কে কাকা এই গ্রামে আমরা যারা আছি তারা থাকতি এই চুরি ডাকাতি ঠেকানোর জন্য উইরের কাছে ধান তুলে দেওয়া লাগবে কিসের জন্য? ক্ষমতার লোভের জন্য কোনো দুষ্কৃতিকারীদের আর প্রশ্রয় দেব না। না তা তো দেওয়াই যাবি না কাকা, অনেক দেওয়া হচ্ছে। কে কেন জরুরি কি জন্য খবর দিচ্ছিস কদিন? তুই একা কে আব্বাস কই? ও আব্বাসও তো বুঝে নিয়ে আসতে পারলাম না। তাহলে আব্বাসরে যদি ওরা বাইতে ফেলায় তা পারবি না। এই কি হচ্ছে কদিনই? শোন কাল সকালবেলা তো আমরা কয়েক গ্রামের লোক মিলে পুতুলটা আনতে যাব, তো আনতে গেলে তো মারামারি হতে পারে, তো সেই জন্যই তো করে ওই গ্রামে থাকা উচিত হবে না, বুঝতে পারছিস? তাই নে, আচ্ছা
পুতুল কোন বাড়ি আছে সেটা আমি জানি। আমি আর আব্বাস ওই বাড়ি আছি। তাহলে তো পুতুলে খুঁজে পাতি কোনো কষ্টই হচ্ছে না, না কি করি? এবার আমি কি করব সেটা তো বুঝতে পারছি না। শোন, তুই এক কাম কর, তুই এখন আবার ওই গ্রামে চলে যা। বুঝতে পারছিস, আমরা যখন কালকে সকালবেলা আবার যাবো, তার আগে তুই আব্বাসকে বুঝাই শুনে গ্রামের বাইরে আনতে হবে। ও আচ্ছা, পুতুলকে বাইর করে নিয়ে আসতে পারি আর না পারি, আব্বাসকে আমি বের করে নিয়ে আসবো।